This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এরই মধ্যে যে চাঞ্চল্যকর খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, তসলিমা নাসরিন তিনি পোস্ট করেছেন এবং প্রশ্ন করেছেন কিছু পশ্চিমবঙ্গ সরকারকে, কারণ তার লেখা লজ্জা নাটক হিসেবে মঞ্চস্থ করা রাজ্যের মাটিতে নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। নাট্য উৎসবে গোবরডাঙ্গা এবং হুগলির পান্ডুয়ায়, উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা এবং হুগলির পান্ডুয়ায় এই দুটি জায়গায় লজ্জা নাটক হিসেবে মঞ্চস্থ করার কথা ছিল, কিন্তু দাঙ্গা বেঁধে যেতে পারে এই ভয়ে নাকি পুলিশ জানাচ্ছে যে কোনোভাবেই এই নাটক মঞ্চস্থ করতে দেওয়া যায় না, সে কারণেই পশ্চিমবঙ্গ সরকার তা নিষিদ্ধ করলো। আমরা কথা বলবো, আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ঋতুব্রত, দুটো বিষয় এই পোস্ট এবং এই ঘটনা থেকে উঠে আসছে। প্রথম কথা, লজ্জা তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে লেখা, বাংলাদেশের ঘটনা, তাতে এই বাংলার মুসলমান সমাজ কেন দাঙ্গা বাঁধাবে? আর দ্বিতীয় কথা, যদি দাঙ্গা বাঁধায়ও তো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে নাকি এখানে? সে জায়গায় দাঁড়িয়ে যারা অন্যায় করছেন তাদেরকে প্রতিহত না করে, তাদেরকে না দমিয়ে শিল্প সাহিত্যের কণ্ঠরোধ কেন? সেটি প্রথমেই বলে রাখি, তসলিমা নাসরিনের পোস্ট, বিশেষ করে লজ্জার নাটক সংক্রান্ত যে পোস্ট, সেই নাট্য উৎসবে বাতিল করে দেওয়া হয় শেষ মুহূর্তে, এমনটাই দাবি করেছেন স্বয়ং লেখিকা তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন গত কয়েক দশক ধরে, সেটা যখন বাম শাসন ছিল, এখন তৃণমূল শাসক, দুই শাসকের কাছে কিন্তু তসলিমা নাসরিন এই ব্যক্তি হিসেবে, স্রষ্টা হিসেবে, লেখিকা হিসেবে অত্যন্ত, বলা যেতে পারে যে দুজনের কাছেই যেন কখনো কখনো দুঃসহ। প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই দুঃসহ একাধিক সিরিয়াল, তার কাহিনী থেকে ছবি, সেসব নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠেছে এবং তার বইও কিন্তু আমাদের পশ্চিম বাংলায় বাম শাসনে আমরা দেখছিলাম করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে এক প্রকার নির্বাসিতা লেখিকাকে আমরাও নির্বাসনে পাঠিয়ে দিয়েছি। এমনটাই কিন্তু পশ্চিম বাংলায়, অর্থাৎ যে বঙ্গ ভাষা তিনি লেখক, আমরা পশ্চিম বাংলাও তাকে সে সম্মান দিতে পারিনি। এটা যেমন স্পষ্ট, তেমন এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনায় আমাদের পশ্চিম বাংলায় যদি কোনোভাবে নতুন করে উত্তেজনা ছড়ায়, সেই জন্য কি বাতিল করে দেওয়া হলো? এখন অব্দি আমরা সরকারি কোনো ভাষ্য পাইনি। আমরা তসলিমা নাসরিন লেখিকা তার সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবে তসলিমা বারবার অভিযোগ করেছে যে বাংলাদেশ, যে বাংলা ভাষায় তিনি লেখেন, যে বাংলা হরফে তিনি লেখেন, সে বাংলাদেশ যেমন তাকে নির্বাসিত করেছে, পশ্চিম বাংলায়ও কিন্তু বারবার তার সৃষ্টির ওপর এবং সেই সৃষ্টির ওপর যারা কাজ করছেন সেই কাজে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। এক কথায় বলা যেতে পারে, তসলিমা নাসরিন স্রষ্টা হিসেবে ওপার বাংলাতে যেমন বিভিন্ন সময় তাকে নির্বাসিত করা হয়েছিল, ঠিক সেই রকম সরকারিভাবে না করা হলেও তার সৃষ্টি একেবারে স্বতঃস্ফূর্তভাবে যে বয়ে যেতে পারবে এমনটা কিন্তু এ বঙ্গেও নয়, অন্তত লেখিকার ব্যতীত পোস্ট থেকে সেটা স্পষ্ট। ধন্যবাদ ঋতুব্রতদা। পান্ডুয়া নাট্য উৎসবে মঞ্চস্থ হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত হচ্ছে না, লেখিকার পোস্টেই তা স্পষ্ট এবং তার পোস্ট থেকে যা বোঝা যাচ্ছে রাজ্য সরকার উত্তেজিত পরিস্থিতি তৈরি হতে পারে এবং সে কারণে এই নাটক মঞ্চস্থ নিষিদ্ধ করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন খোদ তসলিমা নাসরিন এবং তিনি বেশ কিছু প্রশ্নও করেছেন রাজ্য সরকারকে।